তুমি পান্নু ভিডিও বানাও। তো গাইস, সবার প্রথমে ইনস্টাগ্রামের এই ভিডিওটা দেখো, তারপরে এর ফানি কমেন্ট পড়া হবে। চলো তাহলে শুরু করা যাক। সিরিয়ালে আমাকে কবে থেকে দেখতে পারবে, আমি কোন সিরিয়াল করছি, এইটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন। তার আগে একটা কথা বলে রাখি, আজকে ছিল আমার সিরিয়ালের অডিশন দেওয়ার ফাইনাল ডে। তোমরা তো জানো একটা সিরিয়ালে কাজ করতে গেলে তোমাকে বারবার অডিশন দিতে হবে, সেরকম আমিও দিচ্ছি। আর এইদিকে আমাকে বলা হয়েছিল আজকে একটা সুন্দর শাড়ি পরে যেতে, কারণ শাড়ি পরে দেখতে চাই যে আমার লুকটা কিরকম লাগে, যেহেতু ক্যারেক্টার অনুযায়ী তোমার লুক সেট করা হয়। তার জন্য শাড়িটা আমি পরে যাব। তোমরাও দেখো যে আমি কোনটা পরে যাই, কিন্তু পুরো আলমারি ফাঁকা করে দেওয়ার পরেও আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, আমি একটাও ভালো শাড়ি পাচ্ছি না। আর আমার না, সমস্ত মেয়েদের কিন্তু এটাই প্রবলেম থাকে। তাই আমার বর বললো তাড়াতাড়ি চলো একটা বাজার থেকে যে কোনো একটা শাড়ি কিনে নিয়ে আসি। কিন্তু যে কোনো শাড়ি পরে গেলে তো হবে না, কারণ ওটা আমার জীবনের স্পেশাল একটা ডে, আমার অনেক স্বপ্ন লুকিয়ে আছে। তাই আমি চলে গেছিলাম শান্তিপুরের টেক্সটাইলে শাড়ি কেনার জন্য। আমি একটা কথা বলতে চাই, যখনই তোমরা কোনো অডিশন দিতে যাবে তখন কিন্তু তোমাদের লুকটা ভীষণ ম্যাটার করে। তাই সুন্দর করে সেজে গুজে যাওয়াটাই কিন্তু আমি প্রেফার করি। আর এখানে যাওয়ার পর নিজে নিজে অনেক শাড়ি দেখলাম, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেবো। এক একটা শাড়ি কিন্তু এক এক রকম সুন্দর। ফাইনালি এই দিদিটা কিন্তু আমাকে এক এক করে সমস্ত শাড়িগুলো দেখিয়ে দিচ্ছে, সাথে তোমরাও দেখে নাও তোমাদের কোন শাড়িগুলো বেশি ভালো লাগে। আর এখন তো কারদানা আর এই মিরর সিল্ক এই শাড়িগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আমি ভাবছি এই শাড়িগুলোই পরে যাবো কিনা। এক এক করে কালারগুলো দেখে নিচ্ছিলাম, কালারগুলো দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা বলো তো আমাকে কোন কালারটা পরে গেলে বেশি ভালো লাগবে, নাকি এই শাড়িটা পরে যাব। আমি বুঝতেই পারছিলাম না যে কোনটার পর কোনটা নেব, কারণ সব कौन है ये लोग कहां से आते हैं শাড়িগুলো আমার পছন্দ হচ্ছিল, কিন্তু ওখানে তো 3-4টে শাড়ি পরে গেলে হবে না, যে কোনো একটা শাড়ি পরেই আমাকে যেতে হবে। তাই আমার এতগুলো হাজার হাজার শাড়ির মধ্যে নিজে কোন শাড়িটা পরবো সেটা ডিসাইড করা আমার জন্য একটু মুশকিল হচ্ছিল। তারপরে এই গ্রিন কালারের শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেহেতু আমার একটা গ্রামের মেয়ের লুক ছিল, তাই শাড়িগুলো আমি সেরকম টাইপেরই দেখছিলাম যাতে আমাকে ভালো লাগে। তারপরে দিদি বললো এই চকলেট কালারের শাড়িটা নাকি আমাকে ভীষণ ভালো লাগবে, তাই আমাকে একটু পরে দেখার কথা বলছিল। এই শাড়িটা কিন্তু আমি দেখছিলাম। তোমাদের যদি শাড়িগুলো পছন্দ হয় স্ক্রিনে কিন্তু আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কুন্ডু টেক্সটাইলের সাথে তোমরা যোগাযোগ করে শাড়িগুলো কিনতে পারো। এখান থেকে কিন্তু তোমরা শাড়ি কিনে হোলসেলে ব্যবসাও করতে পারো। আর এখানকার শাড়ির কোয়ালিটি পুরো শান্তিপুরের মধ্যে নাম্বার 1 আমার তো মনে হচ্ছে, কারণ আমার জীবনের এত বড় স্বপ্ন পূরণ হচ্ছে। আর ওখান থেকে কিন্তু আমি শাড়ি কিনে পরে যেতে চাইছি, কারণ ওইখানকার শাড়ির কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। আর এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি শুধুমাত্র কুন্ডু টেক্সটাইল দিতে পারবে। অ্যাড্রেসটা তোমাদের একটু ভালো করে বলে দিই, এটা হলো শান্তিপুরে। আর স্ক্রিনে দেখো নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা অ্যাড্রেস জেনে নিতে পারো। तो चलिए शुरू करते हैं। তুমি পান্নু ভিডিও বানাও। তো তোমার সিরিয়াল আবার কে দেখবে? वो अलग ही लेवल का बंदा। তোমাকে সিরিয়ালে নেবে না। আর কত লীলা দেখবো হরি? বলেন কি?